crime against humanity, we do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death. গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। Asaduজ্জামান Khan Kamal is held liable for the commission of crime against humanity under section 32A, 32G, 32H, 41B, 43 of the International Crimes Tribunal Act 1973. So for all these 4 counts, we have decided to award a single sentence of death. ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আজ দুপুর 12:30টার দিকে রায়ের কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। From the jurisprudence and eminent from the international crimes tribunals, it is generally agreed that 4 elements must be proven for a person to be held responsible as superior. The elements are: 1, an international crimes must have been perpetrated by someone other than the accused. এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। আন্দোলনের সময় মানবাধিকারের লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশও পড়ে শোনানো হয় এবং বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনা টেলিফোনে কথোপকথনগুলো শোনানো হয়। এ মামলায় 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। এই মামলার 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন। দুজনেই এখন ভারতে অবস্থান করছেন। যে 2জন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র 2 ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন। এর আগে গত 13 নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য আজ 17 নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় 84 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 54 জন। চলতি বছরের 3রা আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই আগস্টের বিভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন। এদিকে এই রায়কে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকায় চলে কড়া নিরাপত্তা। হাইকোর্ট, সচিবালয় ও ট্রাইব্যুনাল এলাকা সহ ধানমন্ডি 32-এ ছিল কড়া নজরদারি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধ মামলার রায়। এ রায়ের প্রভাব রাজনৈতিক অঙ্গন সহ দেশের সার্বিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।